এখন ছেলে বিয়ে করে ও একবার বাসায় থাকলো আইসে হচ্ছে মানুষ করছে যে বিয়ে করছে বিয়ে ঠিকও করলাম ঠিক করে দিন তারিখ করলাম কয়ে আমি ঢাকাইছি না আসি কয়া পরে করছে 2 বছর আগে বিয়ে করছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা ভোলাইল মিষ্টি দোকানের সামনে আছি। তো আমি এখানে যাইতেছিলাম, এক বড় ভাই আমাকে বললো যে একটি পান বেচে একটি চাচায় আসলে তার জীবনে বলে খুবই দুঃখ কষ্ট। তা এই চাচাটা ওখানে বসে আছে, তো আমরা একটু দেখি তার সাথে একটু কথা বলুন, তার বিস্তারিত একটু জানার পরে আসলে কোন ধরনের ভাবে আছে, কোন মানসিকতার ভিতরে আছে, সে কিরকম ভাবে দিনকাল কাটাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলুন। তারপরে যদি আমার মনে হয় যে তাকে কিছু দেওয়া যাবে বা তাকে কিছু দিতে পারবো, তো আমি কথা বলার পরে যদি ওরকম কিছু হয় আমি দেখবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তো আমাদের পাশে থাকে ইনশাল্লাহ। আসি দেখি। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসলে কাকা আমারে একজনে বলছিল আপনার বিষয়, এই বিষয়টা বলার পরে আমি কিন্তু ওখানে আপনি সেজন্য বলেন যে আপনি বলে পাকা বাড়ি এগুলো করে বেড়ান। আমি এটা আপনার এমনি একটু মস্কারি করে বুঝি, মন খারাপ করছি না না মন খারাপ আসলে এটা আল্লাহর ইচ্ছে বাবা। মানে আপনার এক সময় অনেক জায়গা সম্পদ ছিল, অনেক ধন সম্পদ ছিল, আছে বা আছে বাক্সের মধ্যে কাগজপাতি সবই আছে, আপনি সব নদীতে ভেঙে নিয়ে আসেন। বারোটা ভাঙ্গা দিছি বা। এখন এই যে আপনি থাকেন কোথায়, আমি থাকি ওই 2 নম্বর কার সাথে থাকেন? তারপরে আগে 2 নম্বর গেছি নুরু মসজিদ আছে না, নুরু মসজিদ। ওরি ওরি মানে কার সাথে থাকেন, কাগজ সাথে থাকেন কার সাথে? আপনি মেয়েদের সাথে নাকি ছেলেদের সাথে? জামাই মিয়া মানে জামাই মেয়ে ও সাথে থাকেন। আসলে আপনি যে ছেলে ছিল, ছেলেটার ব্যাপারে একটু বলেন তো শুনি। আপনার ছেলেটা কি হয়েছে? আপনার একটা ছেলে ছিল না, ছেলেটা কি হয়েছে, ছেলেটা কই গেছে, কি অবস্থায় আছে? আপনি কোনো খোঁজ খবর লয় না নাকি? না না খোঁজ খবর কিচ্ছু না বাবা। কেমনে কি করলো ছেলেটা? এখন ছেলে বিয়ে করে ও একবার বাসায় থাকলো আইসে হচ্ছে মানুষ করছে যে বিয়ে করছে বিয়ে ঠিকও করলাম ঠিক করে দিন তারিখ করলাম কয়ে আমি ঢাকাইছি না আসি কয়া পরে করছে 2 বছর আগে বিয়ে করছে বুঝছেন। ওই যে গেছে যা ওই ওই অবস্থায় আছে, এখন ছেলেটির নিয়ে এখন অভিজ্ঞতা কিনে কি করলো, কিন্তু আমাদের উপরে মন করে কিচ্ছু নেই, আমাদের সম্বন্ধে কোনো আলাপি মানে আপনি কখনো আপনার এবং কি চাচির কোনো দেখভাল খোঁজ খবরও লয় না? না বাড়ি কোনো টাকা পয়সাও দেয় না? ব্যাংকা আছে কত অসুখের খবর কত কি কিচ্ছু না। এই যে বৃদ্ধ বয়সে, প্রিয় বন্ধুরা, বৃদ্ধ বয়সে একটি বাবা এই যে রোডের ভিতরে বৈশা, আমি ওখানে যখন বসে ছিল আসলে ওই জায়গাটা কিন্তু পুরা ধুলা, মানুষজন গুলা যখন গেছিল পুরা ধুলা, এবং কি রোদ্রের ভিতরে সে বৈশা এই ছোট্ট একটা ব্যবসা করে, এই ব্যবসা দিয়েই তার জীবিকা নির্ভরের একমাত্র রাস্তা। যা আপনি যা কামান এটাতে কি করেন? বাজার টাজার যাই এখানে খাই, আর এমনি রুম ভাড়া খাওয়ান দাওয়ানের বিষয়টা জামাই জামাই মেয়ের জামাই, এখন কি করবে, ছেলে তো দেয় না, অন্য ছেলে দেখে। যাই হোক, আপনার কপালে হয়তো এরকম ছিল। প্রিয় বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেন যে আসলে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন রাস্তার ভিতরে ফালাই দেন, আপনি তাদের দেখভাল করেন না। আসলে এটাই কি সে চাইছিল? সে তো এক সময় আপনারই বড় করছে, লালন পালন করে খাওয়ান দাওয়ান দিয়ে আপনার এত বড় করছে, এই পর্যন্ত আপনি নিয়ে আইছে। এখন আপনি কি করলেন? আপনি তাকে ফালাই দিয়া গেলেন, কোনো খোঁজ খবর নিলেন না। আপনার মা 10 মাস 10 দিন যে আপনার গর্ভ রাখছে তার খোঁজ খবর নিলেন না। আপনি এটা কি আপনি মানুষের মতন কাজ করলেন? আসলে আপনার ছেলে কি এমনি কোনো টাকা পয়সা পাঠায় আপনার? না 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 কখন বলে বাবা এগুলো কিচ্ছু না, কইলাম যে মোবাইল ফোনই করেন। আসলে তার ভিতরে তো অনেক কষ্ট, একটা সন্তান আছে, সে বড়, আজকে যদি এই সন্তানটা তার পিছনে দাঁড়াইতো তাহলে আর এই কাজটা তার করার দরকার হইতো না, তাই না? মানে আমি তো আপনার বিষয়টা জানছি যে আসলে আপনার ভিতরে খুবই কষ্ট, আপনার একসময় অনেক কিছু ছিল, আজকে কিছুই নাই। আছে বাবা, কাগজ দেখি কাগজ আছে কিন্তু আপনি তো জায়গা সম্পদ সব নদী গেছে। কারণ এই যে বাড়ি কোথায় জানি বলছিলেন? সোনাতলা, বগুড়ার শেষ সীমানা, বগুড়ার শেষ সীমানা সোনাতলা। বন্ধুরা, এই ধরনের কাজ এখনো যে ছেলেরা যারা করার আগ্রহ আছে বা করতে চান, এখনই সতর্ক হয়ে যান। ভাই, আপনি বাঁচবেন কতদিন? আপনি যদি আপনার বাপ মাকে যদি দেখভাল না করেন, আপনি নামাজ রোজা পড়বেন, কিচ্ছু কোনো কাজে আসবে না। এই বাপ মাকে যদি আপনি ভালো না বাসেন, আপনি নামাজ রোজা সব বিফলে যাইব।
তো এরকম ভিডিওগুলো যখন আপনাদের কাছে যাইব দ্রুত শেয়ার করবেন, এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় দিবেন। এটা একটা মেসেজ জাস্ট, যেন এরকম কাজ কোনো সন্তান কোনো বাবা মার সাথে না করে। আজকে যদি তার সন্তানটা তার পাশে থাকতো, তার এই যে ধুলাবালির ভিতরে যে রোডের কাজ চলতেছে বলাইলে কি পরিমাণ ধুলা হয়, এই ধুলার ভিতরে রোদ্রের ভিতরে বসে সকালবেলা আয়া কত টাকা ইনকাম হয় এরকম আপনি দিনে কাকা? আমার বেড়াই না তো বা কত টাকা হয় ইনকাম এরকম, মানে এটা বিক্রি করে কত টাকা পান? সবদিনই করে টাকা 200-300 টাকা না? 200-300 টাকা কি হয় এখনকার দিন? বাজার করতে গেলে 400-500 টাকা লাগে। অনেক বাজারটা কোনো রকম করি, আর জামাই মিয়া বলে বাসাইছে রে, ওই জামাই মিয়াই দেখে সাথে করে আনছে যে তোমার বাদ কাপড় দেওয়ার আগে আমরা দিবি। ভালো মানুষ তো, সে তো ভালো মানুষ, এই জন্য আপনি নিয়ে আসেন। তাকে আমি ধন্যবাদ জানাই, কারণ ছেলে নাই তার আপন, কিন্তু মেয়ের জামাই সেও ছেলের মতনই। তো আজকে এই যে মেয়ের জামাই তাকে সাপোর্ট করতেছে, তাকে সংসারের খাওয়ানোর টাকা পয়সা দিতেছে, সংসারে যাবতীয় যা লাগে তাকে দিতেছে, এই জন্য তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। এরকম প্রত্যেকটা ঘরে মেয়ের জামাই যেন থাকে, এরকম শ্বশুর শাশুড়ি যদি কোনো বিপদে পড়ে অবশ্যই তারা দেখবো। তো কাকা, আমি যদি এই যে আমি আপনার এখন যদি কয়েকদিন বাজার করে দিই, এটা ভালো হবে, নাকি আমি যদি আপনার ব্যবসাটা বাড়ানোর জন্য কিছু টাকা দিই, কোনটা ভালো হবে? আপনি যেটা ভালো হবে আমাকে সেটা বলতে পারেন। বাজার বাড়ানোর জন্য নিয়ে না দিয়ে মানে ব্যবসাটা বাড়ানোর জন্য দিলে ভালো হয় না? তাহলে আপনি তো এই বলাইলেন ব্যায়াম শুনি হ্যান না বলে না, এখানে তো আপনি ব্যবসা করেন না, মানে বসেন তো এখানে সকাল বিকাল, ব্যবসাটা যে বাড়াইবেন এটা আমি বুঝুম কিভাবে? আমি আগামীকালকে আবার দেখুম আপনি কি কি কিনছেন, আমি টাকাটা দিব, এই টাকাটাতে আপনি ব্যবসাটা বাড়াইবেন, আরো সুন্দর হইব, নাকি? ভালো হইব না এটা? কি বন্ধুরা, আমাদের না, ঠিক আছে কি বন্ধুরা, আমাদের সামর্থ্য যা আছে আমরা কাকার হাতে দিব। আর আমাদের এই ছোট্ট ছোট্ট সহযোগিতায় একজন মানুষের মুখে একটু হাসি, একটু আনন্দ, একটু সহানুভূতি দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের ভালোবাসা। আর আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসাও প্রয়োজন আছে। আর আমাদের যদি সাথে কোনো আমাদের ভিডিও দেখে যদি কোনো মতামত থাকে, নির্ভীতে জানাবেন আমাদের। আপনাদের ভিডিওর ভিতরে কমেন্টে জানাবেন যে আমাদের কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে। কথা বলি না, আমার চাচা একটা চাচাই আছে, এই কাবুল কথা শুনছি, দুই দিনের মধ্যে হয়তো 150 টাকা যাব, চাচাটা দেখ করে দেবো বাবুল। চাচার অবস্থা খারাপ? খারাপ ভাবতেন নাই আপনি, চাচাই আছে, দেখতে যান। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটা যখন আপনাদের কাছে যাবে, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেবেন, যেন সবাই দেখতে পারে। আসলে আমরা কাকাকে এই ব্যবসাটা বাড়ানোর জন্য আমি কিছু সহযোগিতা করবো কাকাকে। কাকায় নিতে চাইছে, বাজার দরকার নেই, কাকায় ব্যবসাটার জন্য টাকা নিব। তো আসলে আমরা দেখি কাকাকে কিছু সহযোগিতা করি। আসলে কাকা নাম্বার নেন আমার, ইয়ে করেন। আচ্ছা, এটা নিতেছেন পরে? আপনার ফোনটা নাম্বারটা লিখে দেন, আমি বাসায় যাই আপনার। আচ্ছা, এটা আমি পরে নিতেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা হয়তো একজন মানুষের পুরো সমস্যার সমাধান করতে পারি না, সমস্যার সমাধান করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আমরা একমাত্র উসিলা। আমাদের সামর্থ্য যা আছে ওটাই আমরা দিই প্রত্যেকটি মানুষকে। এটা আমার নিজস্ব টাকা, আমাদের কোনো ফান্ড নাই, আমাদের পকেট থেকে দিই। কাকা, এই টাকাটা আপনি যে দিতেছি, এটা আমার এক ভাই, হ্যাঁ, গিরিশ থাকে, গিরিশ প্রবাস, সে বলছিল যে এরকম একজন মানুষকে আপনি একটু হেল্প করবেন। তো তার পক্ষ থেকে এই টাকাটা আজকে আপনি দিতেছি, তার জন্য আপনি দোয়া করবেন, তার পরিবারের ছেলে মেয়ের জন্য আপনি দোয়া করবেন, ঠিক আছে? এই বন্ধুরা, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে দেখেন দোকান কত আছে, বলেন। 6 7 8 9 10 কত আছে? 10 1000। এই 1000 টাকা আপাতত আপনি ব্যবসাটা বাড়ান। ব্যবসাটা যদি বাড়ান, ভালো করেন, প্রয়োজনে আবারও আমি হোক আর আমার প্রিয় বন্ধুরা যারা দেখতেছে তারা হোক, আপনাকে অবশ্যই সহযোগিতা করবো। আমি সবাইকে অনুরোধ করতেছি, এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছে দেবেন, যেন সবাই দেখতে পারে। আর কাকা এই ব্যবসাটা একটু বাড়াইবেন, একটু ভালো হয়েছে না? 1000 টাকা একটু মাল সামান্য কিনতে পারবেন না? কেনা যাবে, মনটা একটু খুশি হয়েছে তো? আপনি তো কাইন্দা দিয়েছিলেন তখন, মন খারাপ করবেন না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ চায় আপনি রিজিক হইছে, আল্লাহ চাইছে দিঘা। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম।